নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব আত্মহত্যা করলে মানে যেসব প্রাণীরা মনুষ্যজনী মানে মানুষ, তারা যদি আত্মহত্যা করে, আত্মহত্যার পর তাদের কি অবস্থা হয়, তারা কি ফিরে আসে, তারা কোথায় যায়, কি হয়, মানে আত্মহত্যার পর আত্মার কি হয়, সেই সম্পর্কেই আজকে আমি অলৌকিক চ্যানেলে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি বলবো যে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টও করতে পারেন, আবার অবশ্যই যদি শেয়ার করতে ইচ্ছা হয় শেয়ারও করবেন। আর পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন আমার নোটিফিকেশন প্রত্যেক সপ্তাহে পাওয়ার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি শুরু করছি আমার বক্তব্য। আজকে আমি আলোচনা করব আত্মহত্যা, অর্থাৎ আত্মহত্যার পর মানুষের কি হয়। যেসব মানুষ সময়ের আগেই নিজের জীবনকে নষ্ট করে ফেলে, মেরে ফেলে, হত্যা করে, সেটাকেই বলা হচ্ছে মানে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে গিয়ে যেসব মানুষ নিজেকে হত্যা করে, সুইসাইড বা আত্মহত্যা, সেটাকেই বলা হচ্ছে মানে নিজেকে হত্যা করা। এখন প্রশ্ন হচ্ছে যে আত্মহত্যা করলে কি হয়, মানে আত্মারা কোথায় যায়। যখন কোনো মানুষ নিজের জীবনকে শেষ করে আত্মহত্যা করার সময়, তখন শুধু সে নিজের জীবনকেই শেষ করে না। শাস্ত্রে বলা হয়েছে, গরুড় পুরাণে, যে আত্মহত্যা যখন মানুষ করে, আত্মহত্যা করার সময় মানুষ শুধু নিজের জীবনকেই ধ্বংস করছে না, তার সাথে সাথে তার কার্মিক সাইকেল আছে, সেই কার্মিক সাইকেলকেও সে ধ্বংস করছে। অর্থাৎ ভগবান যখন মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করে, তার একটা নির্দিষ্ট আয়ু দেয় এবং সে কি করে, সেই নির্দিষ্ট আয়ু অনুযায়ী সে বেঁচে থাকে, তার জীবন নির্ধারণ করে এবং তার সঙ্গে একটা কর্মফল দেয়, মানে যতদিন বাঁচবে তার সেই কর্মফল থাকবে এবং সেই কর্মফল সে ভোগ করে, ততদিন সে বাঁচে। এখন যদি সে কর্মফল ভোগ করার আগেই কষ্ট যন্ত্রণা ভোগ করতে না পেরে যখন নিজেকে হত্যা করে, সেই হত্যাকে আত্মহত্যা বলে এবং সেটাকে প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ বলে। আত্মহত্যা যখন মানুষ করে, তখন সম্পূর্ণরূপে কি হয়, আমরা জানি যে কোনো মৃত্যু, যে মৃত্যুই হোক না কেন, সেই মৃত্যুর পর আত্মা কি করে, তার নিজে গৃহে থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর সে কি করে, স্বর্গযাত্রা করে, অর্থাৎ সে চলে যায়। আস্তে আস্তে সে কিছুদিন বাড়িতে থাকে এবং শ্রাদ্ধক্রিয়া সম্পূর্ণ হলে সে পরলোক গমন করে। কিন্তু যেসব প্রাণী বা যেসব মনুষ্যকুল আত্মহত্যা করে, আত্মহত্যা করার পর তার আত্মা কিন্তু আটকে থাকে, মানে না তার পুনর্জন্ম হয়, না তার কোনো রকম ভাবে তার মুক্তি প্রাপ্ত হয়। সে তখন কি করে, সে পেটজনিতেই আটকে থাকে, পেটজনিতেই আটকে থাকে এবং সে আরো বেশি যে মৃত্যু যন্ত্রণা কষ্ট, সেগুলো কিন্তু সে ভোগ করতে থাকে। সে কিন্তু যেতে পারে না, সেখানেই থেকে যায়। কারণ মৃত্যুর সময় কি হয়, না যমলোক আসে, না কোনো পিতৃদ্বার খোলে, কিছুই হয় না। সে কি করছে, আগেই চলে যাচ্ছে। অর্থাৎ আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে একটা গাছে যখন ফল জন্মায়, ফল হয়, পরিপক্ক ফল হয়, সেই ফল হওয়ার আগে, ফলের বীজ হওয়ার আগেই, মানে ফলটা পরিপক্ক হওয়ার আগেই বীজ যখন হলো, সেই ফল যখন আমরা গাছ থেকে পেড়ে খাই, সেই রকমই বলা হচ্ছে যে মানুষের জীবনের একটা বয়স নির্ধারণ করা থাকে, যে সেই বয়স পর্যন্ত তার আয়ু নির্ধারণ করা থাকে। কিন্তু সেই আয়ুর আগেই যদি সে মানে এই সংসারকুলের কষ্ট যন্ত্রণা যাই হোক না কেন, সেগুলো এতই কষ্ট হয় যে সে তখন আত্মহত্যা করতে বাধ্য হয়। অর্থাৎ সে প্রকৃতির নিয়ম বিরুদ্ধে যায়, সে কোনো কর্মফল ভোগ করে না, সে অতি সহজেই মারা যাচ্ছে। কিন্তু মৃত্যুর পর সে ভাবছে যে সে বোধহয় শান্তি পেয়ে গেল, কিন্তু মৃত্যুর পর কিন্তু সে কখনোই মুক্তি পায় না। সে কিন্তু সেই কষ্টটা, জ্বালা যন্ত্রণা, সেগুলো ভোগ করতে থাকে। না তার পুনর্জন্ম হয়, না সে আটকে থাকে প্রেতলোকে। এমনকি সে যে স্থানে তার মৃত্যু হয়েছে, মানে যেখানে সে সুইসাইড করেছে, যে জায়গায়, এমনকি তার বাড়িতে যেখানে সে ছিল, মৃত্যুর পর কিন্তু তার আত্মা সেখানেই থেকে যায় এবং সে কি করে, প্রিয়জনদের কাছ থেকে চিৎকার করে, আর্তনাদ করে, এই সমস্ত করতে থাকে, কষ্ট ভোগ করে। বলছে যে তার নাকি খুব কষ্ট হচ্ছে, সেরকম ভাবে সে আর্তনাদ করতে থাকে মুক্তির জন্য, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না।
অর্থাৎ তার সেই অবস্থাকে পেটজনি বলে, মানে প্রেতকুলে সে আটকে থাকছে। এমনকি তার অনেক সময় দেখা যায় যে মৃত্যুর পর অনেক নরক যন্ত্রণাও ভোগ করতে থাকে। আবার যদি কোনো আত্মা আত্মহত্যা করার পর যদি কখনো পুনর্জন্ম হয়, সেই জন্মেও কিন্তু সে যে জন্মের জন্য, মানে আগের জন্মে সে যেভাবে আত্মহত্যা করেছে যে কষ্টের জন্য, সেই কষ্টটা কিন্তু তার থেকে যায়। অর্থাৎ তার যদি সেই পুনর্জন্ম হয়, সেই একই কষ্ট যার জন্য সে আত্মহত্যা করেছিল, সে কি হবে, পুনর্জন্ম যদি হয় তাহলে সেই কষ্টটাই সে ভোগ করতে থাকে। মোট কথা, সে মৃত্যু যন্ত্রণা যে কষ্ট, সেই যন্ত্রণা থেকে সে কখনোই নিস্তার পায় না। এইভাবেই কিন্তু তার আত্মা ঘোরাফেরা করে, সে বাড়িতে ঘোরাফেরা করতে থাকে, তার শান্তি হয় না এবং কোনোভাবেই তার মুক্তি হয় না, যতই তাকে দাহ করে দেওয়া হোক না কেন। তো আজকে আমি আলোচনা করলাম যে আত্মহত্যার যেসব আত্মারা, মানে মানে মানুষরা, মনুষ্যজনী মৃত্যু মানে জীবনে আত্মহত্যা করে, আত্মহত্যা করার পর তার কি পরিণতি হয়, সেই সম্পর্কেই আমি আজকে আলোচনা করলাম। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।